দেখুন, এটা সৎভাবে স্বীকার করে নেওয়া ভালো যে বিজেপি এত বড় জয় পাবে আমি ভাবিনি। ইনফ্যাক্ট বিজেপি জিতবে এটাও আমি ভাবিনি। আমার বরাবরই মনে হয়েছে যে মমতা ব্যানার্জি জিতবে, কারণ ফেব্রুয়ারিতে আমি যখন বাংলার গ্রামে গ্রামে ঘুরেছি আমি দেখেছি কেউ তো কথা বলতে, আমি যখনই পলিটিক্স নিয়ে আলোচনা করতে গেছি যে হ্যাঁ কে জিতবে এখানে বিজেপির প্রসপেক্ট কীরকম, মুখ ঘুরিয়ে নিয়েছে আর কি, কথাই বলতে যায়নি। মানে কেউ যদি বিজেপিকে সমর্থনও করে, বাংলার গ্রামগঞ্জ যেমন অবস্থা ছিল, সেই যে মুখ ফুটে আমি বাইরের লোক ভেবেছে আমি তৃণমূলের মানে, এবং আমার চেনাশোনারা যারা জানে যে আমি বিদেশে থাকি, আমার সাথে বাংলার রাজনীতির কোনো সম্পর্ক নেই, সেখানেও দেখছি কেউ মুখ খুলতে না, প্রচণ্ড ভয়। তার মানে তো আমার ক্যালকুলেশন ছিল যেখানে লোকজন এত ভয় পাচ্ছে, মানে অবভিয়াসলি টিএমসির গুন্ডা দমনরাজের জন্য যেখানে লোকজন এত ভয় পাচ্ছে, সেখানে লোকজন ভোট দেবে কী করে? মানে ভোটে তো ভয় পেয়ে দেবে না। আমি তো জিজ্ঞেস করেছিলাম কয়েকজন কাছে, তোমরা যদি ভোট যদি তৃণমূলকে দাও তোরা বুঝে যাবে? বললে হ্যাঁ বুঝে যাবে। মানে লোক যদি তুমি তৃণমূলকে ভোট না দাও তারা কি ধরতে পারে? এবং হ্যাঁ, তাও নাকি ওরা ধরতে পারে, ট্র্যাক করা যায়। আমার সমস্যা তো আমি এসে দেখুন, আমি নিজে বলেছি, ইউটিউবে ভিডিও করেছি যে প্রচণ্ড ভয়ের মধ্যে আছে লোকজন। এর মধ্যে লোকজন ভোট দেবে কী করে? মানে এটা নতুন কিছু নয়। এর আগেও সিপিএম আমলে তো ভোটিং দেখেছি, 12টার সময় ভোটিং ইয়ে হয়ে যেত গ্রামের দিকে, মানে সাংঘাতিক অবস্থা ছিল। লোকে মানে বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারতো না। খুব অবাক ব্যাপার যে বিজেপি অনেক জায়গায় পোলিং এজেন্ট তো দিতে পারেনি, এটা ঘটনা। পোলিং এজেন্ট দিতে পারেনি, কিন্তু জনগণ যেহেতু নির্ভীক ছিল ভোট দিয়েছে। তো এইবার ইলেকশন কমিশন খেলাটা অ্যাকচুয়ালি যদি বলতে হয় যে এই মানে ইলেকশনের মহানায়কের সাথে তো ইলেকশন কমিশন, কারণ ইলেকশন কমিশনের জন্য মানুষের ভয় কেটেছে। আর সবচেয়ে বড় কথা, হিন্দুরাও এবার মাস স্কেলে ভোট দিতে এসছে। অবভিয়াসলি ঘটনা, বাংলাদেশের ঘটনা, পশ্চিমবঙ্গের দাঙ্গার ঘটনায় হিন্দুদের মনে একটা তো ক্ষত তো তৈরি হয়েও ছিল। আমি এটাও বলেছিলাম যে মুসলমানরাই বিজেপির পথ তৈরি করে দেবে। মানে সর্বত্র লুঙ্গি বাহিনীর ড্যান্স জনগণকে তো খচাচ্ছিল, যেটা তো কোনো অস্বীকার করে লাভ নেই। এটা আমি আমার ভিডিওতে আগে বারবার করে বলেছি যে বিজেপি আসার পথ মুসলমানরাই তৈরি করে দেবে, তাদের অ্যারোগ্যান্সটাই তৈরি করে দেবে, এটা তো কোনো সন্দেহ নেই। ঘটনাটা হচ্ছে এই যে বেসিক্যালি, তবে এরপরও আমার মনে হয়েছিল যে জনগণ, হিন্দুরা তো প্রচণ্ড ভীতু না, প্রচণ্ড ভয় পায়। আমি তো গ্রামে গ্রামে হিন্দুদের সাথে কথা বলে দেখেছি প্রচণ্ড ভয় পাচ্ছে না, আমার সাথে কথাই বলতে চায়নি, যেটা যার জন্যে দিল্লিরও অনেক এজেন্সি সংস্থা বলছে আমরা পশ্চিমবঙ্গের করবো না, মানে ভোটের পেটিশন করবো না, কারণ আমাদের সাথে লোকজন কথা বলতে চায়নি, দে রিফিউজ টু দিস। ঠিক আছে, এটা তো সাইলেন্ট মেজরিটি যা হয়েছে। দেখুন, আমি খুব ক্লিয়ার, আমি তো আমেরিকার সিটিজেন, বাট আমি এটাও খুব ক্লিয়ার ছিলাম পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, কারণ এটা তো কোনো সন্দেহ নেই অন গ্রাউন্ড পশ্চিমবঙ্গে কিছু হচ্ছিল না। পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট পুরোপুরি আটকে ছিল। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে শুধুমাত্র স্মল স্কেল ইন্ডাস্ট্রি চলছিল, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি একদমই আসছিল না। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বড় বড় আইটিগুলো ঠিক আছে, যেটুকু হয়েছে হয়েছে, কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসেনি। হাইভি স্টিল ইন্ডাস্ট্রি বা এগুলোর এই জিন্দালের কারখানা হলো, তারপর কী হলো কেউ কিছু জানে না। তো ইন এনি কেস, সমস্যা হচ্ছে এই যে এগেন আমি আবার বলছি, বিজেপি ক্ষমতা এসছে ঠিক আছে, এবার তারা ভালো করে পশ্চিমবঙ্গের উন্নতি করুক, সেটাই মোদি তার গ্যারান্টি দিয়েছেন। তো সেখানে বাঙালি ছেলেরা কিন্তু চান্স পাবে না। আমি আবার বলছি, বাঙালি ছেলেরা চান্স পাবে না এই নয় যে তাদের বিরুদ্ধে কোনো বঞ্চনা করা হবে, ফ্যাক্ট ইজ তাদের সেই মানে সুযোগটা নেওয়ার স্কিল আছে কিনা। তো আমি বলবো বিজেপি যেহেতু এসছে, পশ্চিমবঙ্গে এখন প্রচুর জবের সুবিধা হবে। তো বাঙালি ছেলেদের ওই MA BEd সরকারি চাকরি দিয়ে ছেড়ে দিয়ে প্রাইভেটে অবভিয়াসলি এখন আরও অনেক বেশি যেহেতু অপরচুনিটি তৈরি হবে, সেহেতু বিভিন্ন স্কিল ধরে, বিজনেসের স্কিল ধরে তারা এগিয়ে যাক। না হলে কিন্তু বাংলায় অপরচুনিটি আসবে, কিন্তু বাঙালি ছেলেদের খুব একটা ভালো কিছু হবে না। বিকজ ইটস নট দ্যাট, এগেন আমি বলছি এটা কোনো বঞ্চনার প্রশ্ন নয়, মেন প্রবলেম হচ্ছে যে তাদের স্কিলটা, তারা সত্যিই পিছিয়ে আছে। কারণ ইভেন টিএমসি জমানাতেও বাংলায় যেগুলো ভালো চাকরি তৈরি হয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ বাঙালিরা নিতে পারেনি, এটা ঘটনা।